বাবা? আমরা ভাবি যে পূজাটা ঠিক আছে, মহালয়া আবার কি? মহালয়া দিলে কেন হয়? মহালয়া দিনটার কাজটাই বা কি? মহালয়া জিনিসটা কি বাবা? মহালয়ার দিনে নিয়ম হচ্ছে সেদিনে কিন্তু কোনো শুভ কাজ করা যাবে না। মহালয়ার দিনে জমি জায়গা কেনা বেচা করতে নেই, যানবাহন কিনতে নেই, বিবাহের আলোচনা করতে নেই, কোনো ভালো কাজ করা যাবে না। মহালয়ার দিনে একটাই কাজ, সকালবেলায় উঠে গঙ্গা স্নান করে পিতৃপুরুষের পিণ্ডদান করতে হয়, তিল অর্পণ করতে হয়। তার কারণ বলি, আপনারা সবাই জানেন মহাভারতের একনিষ্ঠ নায়ক মহান দাতা কর্ণ। দাতা কর্ণের কথা সবাই জানেন। তো এই দাতা কর্ণ মা সারা জীবন পুণ্য করেছিল, সারা জীবন দান করেছিল, পুণ্য করেছিল, সবার উপকার করেছিল। এবার কর্ণ যখন মৃত্যুর পর, মারা যাওয়ার পর যখন বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠে গিয়েও কিন্তু তার শান্তি নাই। কেন না, বৈকুণ্ঠে গিয়ে যখন সবাই কর্ণকে খেতে দিচ্ছে, মানে খাবার দিচ্ছে, তো থালার মধ্যে দিচ্ছে শুধু সোনা আর রূপো। তো কর্ণকে যখন সোনা আর রূপো থালার মধ্যে খেতে দিচ্ছে, কর্ণ তো সেগুলো খেতে পারছে না। ওমা, সোনা রূপো খাওয়া হয়? অন্নের দরকার তো, মানুষ অন্নগত প্রাণ, তাহলে অন্ন নেই, সোনা রূপো কি করে খাবো? দাতা কর্ণ দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করছে, ইন্দ্র তুমি তো স্বর্গের রাজা, একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমি বৈকুণ্ঠে এসেছি, আমি পুণ্য করেছি, আজ খেতে পাচ্ছি না কেন? আমাকে সোনার রূপ দিয়েছে খেতে, সেগুলো কি খাওয়া যায়? তুমি বলে দাও যে কোন পাপের জন্য আমাকে এরকম ভোগ করতে হচ্ছে, এরকম দিন কেন? ইন্দ্র তখন বলল, কর্ণ সারা জীবন পুণ্য করেছো, সারা জীবন অন্যের উপকার করেছো, দান করেছো, ধর্ম করেছো, কিন্তু তুমি তোমার পিতৃপুরুষ পূর্বপুরুষের জীবনেও পিণ্ড দান করো নাই। কিন্তু আমি পিণ্ড দান করব কি করে? আমি তো নিজেই জানতাম না আমার বাবাকে। বড় হয়ে জানতে পারলাম যে আমার মা হচ্ছে কুন্তী, যে কুমারী অবস্থায় মা হয়েছিল, জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। তাহলে আমি তো জানতে পারিনি যে আমার পিতাকে, তাহলে আমি কি করে পিণ্ড দান করব? বেশ, তোমাকে 16টা দিন সময় দিলাম। এই 16 দিনের জন্য তুমি পরলোক থেকে, ইহলোক ছেড়ে পরলোকে আমরা যাই, তুমি পরলোক থেকে আবার সেই লোকে ফিরে যাও। 16 দিনের জন্য তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি। মর্তধামে গিয়ে তুমি পূর্বপুরুষের পিণ্ড দান করে তারপর তুমি ঘুরে আসবে, তোমার আত্মা তারপর আসবে। সেই দিন থেকে মহালয়ার দিনে পূর্বপুরুষের পিণ্ড দান করা হয়। যারা যেতে পারেন না, অতি অবশ্যই করা দরকার। সন্তানের জন্ম হচ্ছে পিতৃ ঋণ শোধ করা, পূর্বপুরুষের পিণ্ড দান করতেই হবে। যারা যেতে পারছেন না বা যেতে পারেন না, তারা বাড়ির মধ্যে সেই যার জন্য পিণ্ডদান করার ইচ্ছা রয়েছে কিন্তু যেতে পারলেন না, তার ছবির মধ্যে একটা মালা দিয়ে দেবেন। সকালবেলায় স্নান করে, গঙ্গা স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে একটা মালা পরিয়ে দেবেন, তাতে পূর্বপুরুষের আত্মা শান্তি পায়। এই হচ্ছে মহালয়ার দিনের এইটাই কাজ। তাহলে মা আসছেন, সেই দেবী দুর্গায় হয়েছে বৃন্দাবনের যোগ মায়া বড়াই বলি, হরি বল। মায়ের কথা যখন এলো, মাকে একটু প্রণাম করে নি, মাকে একটু স্মরণ করে নি। তিনি আমাদের জগতের জননী মা। সবাই মায়ের কথা একটু স্মরণ করে নেব, সবাই একটু করজোরে বলবো, মাকে প্রণাম করে নেব। জাগো তুমি, মায়ের একটু উলুধ্বনি করবেন।
भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमोस्तुते सर्वमंगल्ये मंगल्ये शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुधारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षमारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः जागो তুমি जागो जागो दुर्गा जागो दश প্রহরিণী ধারিণী ও মা অভয় শক্তির বল প্রদায়নে তুমি যাও চিতাই তুমি মায়ের কাছে প্রণাম জানিয়ে সবারই জন্য বলবো মা যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে যেন ভালো রাখে, সবার যেন সুন্দরভাবে দিন কাটে, সবাই যেন সুন্দরভাবে ভালো থাকতে পারে। মায়ের আশীর্বাদ আমাদের প্রত্যেকটা সন্তানের মাথায় যেন থাকে। মায়ের কথা শ্রবণ করলাম, মায়ের প্রসঙ্গ এলাম, তাই মাকে একটু স্মরণ করে নিলাম। তাহলে ভগবানের লীলা স্বয়ং দেবী দুর্গা বুঝতে পারলো না, তাহলে তার লীলা আমাদের মতো একটা নরকের কীট আমরা বলতে পারবো? আমরা তো সামান্য নরকের কীট বাবা, আমরা বলতেও পারবো না। ভগবানের লীলা, ভগবানের কৃপা না হলে আমরা বুঝতেও পারবো না। তাই গৌর হরি শ্রীধাম নবদ্বীপে হরিনাম প্রেমের বন্যায় নিজেও ভাসলেন আর জগৎকেও ভাসালেন। আজকে হঠাৎ হলো কি না, শিবাসের আঙিনায় নাম গাইতে গাইতে হঠাৎ দেখছে সামনে একটা তমাল গাছ। বাবা তমাল গাছ তো দেখতে কালো হয়, আর আমার কৃষ্ণও কালো, কৃষ্ণ কালো, তমাল গাছ কালো। এখন এটা নবদ্বীপের কথা বলছি। গৌর হরি তমাল গাছটাকে দেখে মনে মনে ভাবছে ওটা আমার কৃষ্ণ আর আমি হলাম তার রাধা। গৌর হরি দেখতে বড় ফর্সা ছিল তো, একবারে কাঁচা সোনার মতো গায়ের রং চকচক করতো। এবার এই তমাল গাছটাকে কালো কৃষ্ণ মনে করেছে, নিজেকে রাধা মনে করেছে। বৃন্দাবনে রাধারানী যেমন কৃষ্ণকে জড়িয়ে ধরতো সেই ভাব আজ মনে করেছে। তাই গৌর হরি ওই তমাল গাছটাকে জড়িয়ে ধরবো বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ওগো উন্মাদিনী নে
গাছটাকে জড়িয়ে ধরে মহাপ্রভু কি বলছে গো, প্রভাস প্রভাস বলি গোরা ভাসে আঁখি জলে, ভাসে আঁখি জলে ওরা পুরব করলো লীলা বাসু ঘোষে পুরব করলো লীলা বাসু ঘোষে বলে। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা সংক্ষেপে একটু গৌরচন্দ্রিকা শুনলাম, এবার লীলায় যাব। আর এখন তো রাধারানীর দশাটা দেখতে হবে, যার জন্য বৃন্দাবন যেতে হবে। তার কিরকম দশা সেটা আগে দেখব। লীলা আগেই বলেছি প্রভাসযোগ্য। তাহলে বৃন্দাবন যেতে গেলে আমি তো একা গেলে হবে না, কারা কারা আমার সঙ্গে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। কি গো মায়েরা, লক্ষ্মী মায়েদের বলছি, আপনারা যাবেন না? যাবেন না? যাবেন তো, বাহ। তাহলে একটু লক্ষ্মী মায়ের মতো হাত তুলতে হবে তো, নাহলে আমি জানবো কি করে কে কে যাবে। দেখি সবাই হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ, যার হাত আছে তুলুন, যার নিয়ে তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে। বেশ, আচ্ছা বৃন্দাবন তো যাবেন, তা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? বাহ, ঠিক বলেছেন, রাধে রাধে। তাহলে একটু রাধা নাম করতে করতে বৃন্দাবন যাই, কেমন? একটু জয়ধ্বনি করে দিই, বলি রাধা রানী কি জয়। হ্যাঁ গো মায়েরা, দুপুর বেলায় সেবা শান্তি ভালো হয়নি নাকি? ভোল্টেজ এত কম কেন? আর একটু জোরে বলতে হবে তো, রাধা রানী কি। বাহ, এবার শোনা গেছে। বৃন্দাবনে ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। বলছে যারা ঘুমাচ্ছে তাদের জয়। অনেকে অন্ধকারে বসে আছে তো, এবার বসে বসে ভাবছি হেলান দেওয়া জায়গা পেয়েছি, অনেকে বেশ বসে বসে ঘুমাচ্ছে। তা ঘুমালে হবে না মা, বহু ভাগ্যের ফলে একদিনের জন্য আপনাদের চরণ পেয়েছি, বারবার আমি পাবো? বারবার আপনাদের চরণ পাবো না। তা চলুন একটু রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন যাই। সবাই আমার সঙ্গে যাবেন তো? তাহলে বৃন্দাবন যেতে গেলে একটু করতালি দিয়ে, কেমন? একটু রাধা নামের ভজন শুনতে শুনতে বৃন্দাবন চলে যাব। जरा चल के वृंदावन देखो, ओ जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिले।
चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। जय हो। बोलो राधे 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 राधे, ओ बोलो श्याम 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 बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 राधे। আমরা কলিযুগের ভক্ত তো, আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো বাবা? করতালি সবাই দিচ্ছে, দিচ্ছে না তা নয়, সবাই দিচ্ছে। কি করে দিচ্ছে বলুন তো মা? মায়েরা করতালি দিচ্ছে কি করে বলুন তো? এইরকম করে দিলে হবে? ঘুম পাড়ানোর মতো দিলে হবে না। আপনাদের থানা কোথায়? থানা? আচ্ছা, এমন ভাবে করতালি দেবেন থানার বড় বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। একটু হাত তুলে একটু জোরে জোরে, কেমন? আমার সঙ্গে সবাই বলো রাধে রাধে রাধে, বলো রাধে, বলো শ্যাম 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 বলো রাধে। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे, बोलो श्याम 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 बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो सब 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 बोलो राधे। जरा चल के वृंदावन देखो, श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। আমরা রাধা নাম গাইতে গাইতে একটা ভজনের মাধ্যমে, ভজন মানেই তো আনন্দ, রাধারানীর নাম করা মানে আমাদের সবার আনন্দ। প্রত্যেকটা কীর্তনিয়ারাই দেখবেন রাধা নাম করে। কেন না? রাই কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। রাধারানী কৃপা না করলে ভগবান কৃষ্ণের কৃপা কোনোদিনও হবে না। কারণ আমরা সবাই কৃষ্ণের দাস, আর কৃষ্ণ হলো আমার রাধারানীর দাস। তাহলে আজকে বৃন্দাবনের দশাটি কেমন? শোভা বলবো না, শোভা কখন হয়? যখন আনন্দ থাকে, তখন বলি কি শোভা হয়েছে। যতদিন কৃষ্ণ ছিল বৃন্দাবনের শোভা ছিল কত সুন্দর। আজ বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছে মথুরা, মথুরা থেকে চলে গেছে দ্বারকা, তাই বৃন্দাবনের শোভা নয়, বৃন্দাবনের দশা। মধুময় সিন্ধাম বৃন্দাবনে, প্রেমময়ী রায়ধনী আমার। 100 বছর আগে যখন কৃষ্ণ রায়ধনীকে বৃন্দাবন ছেড়ে, সবাইকে ছেড়ে যখন চলে গিয়েছিলেন, 100 বছর আগেকার কথা মা, তখন রাধারানী যে শাড়িটা পরেছিল 100 বছর হয়ে গেল, এখনো ওই শাড়িটাই পরে আছে। কেন? যার জন্য এত সাজ করতাম, যার জন্য নিজেকে সাজিয়ে রাখতাম, আমাকে দেখে কৃষ্ণের সুখ হবে বলে, সেই দেখার মানুষটা তো নেই। কার জন্য সাজবো? যে শাড়িটা পরে আছে রাধারানী, ধুলো বালি নোংরা ময়লা একটা ছেঁড়া কাপড় পরে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। ধুলাই গড়াগড়ি দিয়ে ধুলোর মধ্যে একটা কৃষ্ণের মূর্তি আঁকছে, ছবি, আমরা ছবি বলি, সেই ছবি, সেই মূর্তি ধুলোর মধ্যে আঁকছে। আঁকতে আঁকতে রাধারানী বলে উঠল, বধূ হে, ত্রেতা যুগে রাম যখন বনবাসে গেল,
মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেল। রাম যেদিন বনবাসে গেল সীতাকে সঙ্গে করে নিয়ে গেল। সীতাকে তো ত্যাগ করে যায়নি বধূ। তুমি যখন আমায় ছেড়ে চলে গেলে, তুমি আমায় সঙ্গে করে নিয়ে গেলে না কেন? আমিও তোমার সঙ্গে যেতাম। ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছেন মহাজন, বলছে দেখো দেখো রাধারানীর শেষ দশা। শেষ দশা কাকে বলে মা? যখন কেউ বিছানায় পড়ে থাকে অসুস্থ, আমরা তখন বলি না, যা দেখলাম তাতে বোধহয় আর বেশি দিন বাঁচবে না, শেষ দশা। মানে তার দশাটাই শেষ, আর জীবনে বেঁচে থাকার কোনো আশা নেই। রাধারানী ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, ধনী কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছে। ওগো কাঁদেছে ধনী, আজ কৃষ্ণ বলে কাঁদিছে, কাঁদিছে ধনী। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছে, ওগো কাঁদেছে ধনী। আজ কৃষ্ণ বলে কাঁদিছে, কাঁদিছে ধনী। ওগো তুমি আমায় কেন সঙ্গে নিলে না? ধনী কাঁদে কৃষ্ণ বলে, আজ কাঁদেছে ধনী। তুমি আমায় কেন, আমায় কেন সঙ্গে নিলে না মধু? আজ কৃষ্ণ বলে কাঁদিছে, কাঁদিছে ধনী। বোধহয় আমিও তোমার বোধহয় আমিও তোমার সঙ্গে সঙ্গে যেতাম। ধনী কাঁদে কৃষ্ণ বলে, আজি কাঁদেছে ধনী। বন্ধু আমিও তোমার সঙ্গে যেতাম, আজ কৃষ্ণ বলে
যখন কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, আস্তে আস্তে আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না মা? ভগবানের নাম শুনছি তখন প্রতি পদে পদে প্রশ্ন আসছে। আমরা না হয় সারা জীবন কাঁদি, আমাদের জীবনে না হয় সারা জীবন দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। আমরা না হয় মানুষ, আমাদের জীবনে কষ্ট হয়। যে ভগবানের প্রেয়সী তাকে কেন কাঁদতে হচ্ছে বাবা? রাধারানী তো কৃষ্ণেরই অংশ, কৃষ্ণের বাম অংশ থেকে রাধারানীকে তৈরি করা হয়েছিল। তাহলে যাকে ভগবান এত ভালোবাসে, প্রেমময়ী রায়ধনী, তাকে যদি কাঁদতে হয়, কি গো মা আমাদের কাঁদতে হবে না? রাধারানীর কপালে যদি এত কষ্ট থাকে, আমাদের থাকবে না? কেন হচ্ছে জানেন? ভগবান বলেছেন, যে করে আমার আশ আমি তারই করি কি সর্বনাশ। ভগবানের মুখ নিঃসৃত বাণী। এ জগতে যারাই আমাকে ভালোবাসে, এ জগতে যারাই হরি হরি করে, যারা সারা জীবন কৃষ্ণ বলে কেঁদে যায়, আমার কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যখন শান্তি হয় না, আমি তাকে কাঙাল করে দিই, আমি তাকে নিঃস্ব করে দিই। তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করার পরেও আমরা যদি কেঁদে কেঁদে বলি, হে দয়াময়, যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, তবু আমরা তোমার নাম করে ছাড়বো না, সারা জীবন তোমার নাম করব। তবেই ভগবান তার দাস হবে। যারাই ভগবানকে পেয়েছে তারা সুখে পায়নি, সারা জীবনে কেঁদে কেঁদে তাদের জন্ম গেছে, তবেই শেষ বেলায় ভগবানকে পেয়েছে। ভগবানকে পেতে গেলে আনন্দ হলে হবে না, দুঃখ পেতে হবে, এটাই ভগবান বলেছে। আমাদেরকে দেখিয়ে গেল, দেখো ভালোবাসার কি পরিণাম। ভগবানকে ভালোবাসতে গেলে কিভাবে কাঁদতে হয় দেখো। তাহলে প্রশ্ন, যে রাধারানীকে ছেড়ে ভগবান যে বৃন্দাবন ছেড়ে চলে গেল, কেন গেল, কি কারণে? এর পেছনে কারণ আছে মা। একজনের অভিশাপ ছিল বলেই কৃষ্ণ রাধারানীকে ছেড়ে গেছিল। কার অভিশাপ? একদিন বৈকুণ্ঠে ভগবান বিরজার মনোবাসনা পূর্ণ করছিলেন। বিরজা হচ্ছে একটা সখী, কৃষ্ণ ভক্তিমতী নারী। সিংহাসনে কৃষ্ণকে বসিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভু বহু ভাগ্যের ফলে তোমার চরণ পেলাম, যোগী জানে যোগে পায় না, মুনি জানে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্ত সারা জীবন কেঁদে যায় তবু ভগবানের কৃপা পায় না, তাকে যখন পেয়েছি এত সহজে আমি ছাড়তে চাই না। বিরজা ভগবানের চরণ সেবা করছে বৈকুণ্ঠে। একদিনের ঘটনা, মন দিয়ে শুনবেন, নাহলে পরে বুঝতে পারবেন না। ভগবান তখন দেখছে যে বিরজা আমার চরণ সেবা করছে, আমি এক কাজ করি, আমি দরজায় একজন দাঁড়িকে রেখে দিই, মানে আমরা যাকে বলি দারোয়ান। তার দরজায় একজন দারোয়ানকে রেখেছে, শ্রীদাম। শ্রীদাম, দেখ ভাই, তোকে দরজায় রাখলাম দারোয়ান করে, আমার অনুমতি ছাড়া কাউকে যেন ভেতরে আসতে দিবি না। যে সে যে কেউ হোক না কেন, যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। শ্রীরাম বলছে, তাই হবে ভাই। দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। এই খবরটা না জানি কি করে পৌঁছে গেল রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে যেই না পৌঁছে গেছে, মিথ্যা তো চাপা দেওয়া যায় না, একদিন না একদিন সত্যিটা চাপা দেওয়া যায় না, একদিন একদিন জানা যায় বাবা। তাহলে সত্যি কখনো চাপা দেওয়া যায় না, মিথ্যা কথা বলে কতদিন থাকবে। খবরটা যখন চলে গেল রাধারানীর কানে, রাধারানী ছুটতে ছুটতে এসে দেখছে দরজায় একটা দারোয়ান মানে শ্রীদাম দাঁড়িয়ে আছে। শ্রীদামকে বলছে, ভাই তুই দরজায় দাঁড়িয়ে আছিস কেন? আমি আমার কৃষ্ণের কাছে যাব, দরজাটা ছেড়ে দে বলছি। শ্রীদাম বলছে, রায় কিছু মনে করো না, কৃষ্ণের অনুমতি ছাড়া আমি কাউকে ভেতরে যেতে দিতে পারবো না, প্রবেশ নিষেধ। দেখ তুই তো জানিস
আমি আমার বধূর কাছে যাচ্ছি, আমি হলাম প্রেমময়ী রায়ধনী, আমি তোকে আদেশ করলাম তুই দরজাটা ছেড়ে দে। শ্রীরাম বলল, রাধে গো ও গো রাধে গো, রাধে গো, ও গো রাধে গো, তুমি হলে প্রেমময়ী রায়ধনী, প্রেমময়ী রায়ধনী, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি কৃষ্ণের অনুমতি ছাড়া তোমাকে ভেতরে যেতে দিতে পারবো না। তবে রে, এত বড় সাহস, আমি আমার বধূর কাছে যাব আর তুই আমাকে যেতে দিবি না? আমি তোকে অভিশাপ করলাম, আজ তুই যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছিস, আজ থেকে মর্তধামের মাটিতে তোর যেন অসুর কুলে জন্ম হয়, তুই অসুর হয়ে জন্ম নিবি, নাম হবে শঙ্খচূড় দৈত্য। মায়েরা, এই যে তুলসী তলা দেখছেন না, তুলসীর গাছটা, সবার ঘরে ঘরে তুলসী বৃক্ষ আছে, তাই তো? তুলসী তলায় জল ঢালেন তো? সেই তুলসীর স্বামীর নাম ছিল শঙ্খচূড় দৈত্য। সে শ্রীরাম অসুর হয়েছিল, মানে তুলসী ছিল কৃষ্ণ ভক্তিমতী, কিন্তু তার স্বামী ছিল একটা অসুর। স্বামী কৃষ্ণকে পছন্দ করতো না, কিন্তু তুলসী লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ সেবা দিত। হরি বল। তা যখন রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়ে দিল, শ্রীরামও তখন ঘুরিয়ে বলছে, রাই, বিনা দোষে তুমি আমায় অভিশাপ দিলে, আমার তো দোষ নাই। কৃষ্ণ বলেছে যে আমার অনুমতি ছাড়া কাউকে ভেতরে আসতে দিবি না। তুমি যখন আমাকে অভিশাপ দিয়ে দিলে, শুনে রাখো, আমিও যদি সত্যি সত্যি কৃষ্ণ ভক্ত হই, আমিও যদি সত্যি সত্যি কৃষ্ণকে ভালোবেসে থাকি, আমার ভক্তিটা যদি অটুট হয়ে থাকে, আমি তোমায় অভিশাপ দিলাম। মা যেমন ছেলেকে ক্ষমা করে দেয়, তুমি আমাকে ক্ষমা করলে না যখন, আজ থেকে এই জগতে কেউ তোমাকে কোনোদিনও মা বলে ডাকবে না। হৃদয় গৌর, হরি বল, হরি বল। বাবা, রাধারানীকে কেউ মা বলে না, কি গো মা বলে? রাধা মা কেউ বলে? সবাই বলে রাধারানী, রাধে রাধে, রাধা মা কেউ বলে না। তো যার জন্য শ্রীরামের অভিশাপে রাধারানীকে কেউ মা বলে ডাকে না। আর 2 নম্বর অভিশাপ, আজকে বিরজা কৃষ্ণকে সেবা দিচ্ছে, তুমি সেটা সহ্য করতে পারলে না। ক্ষণিকের বিরহটা যখন সহ্য করতে পারলে না, এতটুকু ধৈর্য যখন তোমার মধ্যে নেই, আমি শ্রীরাম তোমাকে অভিশাপ করলাম, 1 দিন নয়, 2 দিন নয়, 100 বছরের জন্য কৃষ্ণ তোমাকে ছেড়ে, বৃন্দাবন ছেড়ে ওই মথুরাতে চলে যাবে, মথুরাতে চলে যাবে। আর সেই শ্রীরামের অভিশাপে কৃষ্ণ রাধারানীকে ছেড়ে মথুরা চলে গেল। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়, কর্ম যদি ভালো করি তাহলে নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ করতে পারবো। তাই রাধারানী কি করছে, আজকে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, সে ব্রজের ধুলোয় গড়াগড়ি দিচ্ছি, আর একটা ছবি আঁকছে, কোনো খাতা কলম নয়, কিন্তু ছবিটা খাতা কলমে নয়, ধুলোর মধ্যে আঁকছে। তা সর্বপ্রথম কি আঁকছে, ধনিয়া মার ধনিয়া কি আগে কোটি, ধনী পরাইল ধুতি, কত যতনে প্যারি, রাধারানী আমার কত অনুরাগে ফুলে ফুলে, দুটি নয়নে চলে বুক ভাসাইলে, আমার যত করে পরাইয়ে দিল, যত করে পরাই দিল, ধনী যত করে
আজ পড়াইয়ে দিল জবানি করে পরাইয়ে দিল বলি প্রাণে বধূর কটিতে ধতি যতন করে ধনী পড়াইয়ে দিল আমার প্রাণ মধুর কোটিতে ধরি যতনে পরাইয়ে দিল ধনী কত যতনে প্যারি রে আজ কত যতনে জানি তো রাধারানী মা ওই ধুলোর মধ্যে ছবি আঁকছে আস্তে ছবি আঁকার নিয়ম আছে রাধারানীর ছবি দেখে ললিতা তখন বলছে বলে হ্যাঁ সখী তুই যে ছবি এঁকেছিস তা যখন ছবি আঁকা শিখেছিলিস তখন কি গুরু ধরে আঁকা শিখিসনি কেন রে গুরু ধরে আঁকা শিখলে ভুল হতো না নিশ্চয়ই ভালো করে গুরু ধরে আঁকা শিখিসনি তাই আজকে আঁকার মধ্যে ভুল হচ্ছে রাধারানী বলছে সখী ভুল কোথায় বলতে হবে তো আমার ভুলটা ধরাতে হবে তো বলে ভুল কোথায় জানিস যে কোনো ছবি আঁকতে গেলে নিয়ম আছে হয় চরণ থেকে আঁকতে হয় না হলে বদন থেকে আঁকতে হয় হয় নিচের থেকে শুরু করতে হবে আনালে মুখ থেকে ছবি আঁকা শুরু করি আমরা কি করি আগে মুখটা আঁকি না তারপর আস্তে আস্তে ছবিটা আঁকি সম্পূর্ণ করে তাহলে তুই চরণটাও আঁকলি না আর তুই বদনটাও আঁকলি না তুই সবার প্রথমে কোমরটা আঁকছিস কেন রাই আঁকা যখন আঁকা শিখেছিলিস গুরু ধরে আঁকা শিখিসনি রাধারানী বলে ললিতা রে ওরে ললিতা রে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি চরণ থেকেই আঁকবো কারণ গোবিন্দের চরণ পাওয়া দুর্লভ ভাগ্যের ব্যাপার সবাই পাই না ভেবেছিলাম চরণ থেকেই আঁকবো তারপর মনে মনে চিন্তা করলাম যে 100 বছর আগে তো কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে এখন যদি ছবির মধ্যে চরণটা এঁকে দিই আর এই মূর্তিতে যদি চরণ পেয়ে কৃষ্ণ আমাকে ছেড়ে আবার যদি চলে যায় তাহলে বলতে পারিস ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব ঘরে থাকিব শরীরে কি নিয়ে আমি ঘরে থাকিব আমি ঘরে থাকিব ওরে চরণে পেলে সখীরে চরণে পেলে যদি চিত্র চলে যায় বল বল কি নিয়ে আমি ঘরে থাকিব ওরে চরণে পেলে রাঙা চরণে পেলে যদি চিত্র চলে যায় কি নিয়ে আমি ঘরে থাকিব আচ্ছা গোবিন্দের কোমরটা যে আঁকলি আচ্ছা বলতো নাই গোবিন্দের কোমরটা দেখতে কেমন ছিল রাধারানী বলছে সখী রে গোবিন্দের কোমরটা কেমন জানিস শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা আছে সেই রূপ বর্ণন লীলা বড় কঠিন লীলা ওই লীলাতে বর্ণনা আছে কৃষ্ণের কোমর কেমন বলছে মা জহি ক্ষীণ বিন গুরু অম্বর প্রাতর অরুণ কিরণ মণিরাজ কৃষ্ণের কোমরটা হচ্ছে সরু আর বুকটা হচ্ছে চওড়া ললিতা বলল ও ওই জন্য বুঝি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তো ওই কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে কি গো মায়েরা কোমরে বল নেই বলেই তো কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে রাধারানী বলছে ওরে না রে তা নয় শাস্ত্রে বলছে যারা সুপুরুষ হয় তাদের কোমর সরু হবে মানে কোমরটা সরু হবে বুকটা চওড়া হবে এটা সুপুরুষের লক্ষণ তাহলে কৃষ্ণ ভগবান তো কোমরটা সরু ছিল আর বুকটা খুব চওড়া ছিল হরি বল তাহলে কোমরটা আঁকার পরে ঠিক আরেকটু উপরে গিয়ে দুটো হাত আঁকতে হবে ছবি আঁকছে তো এবার ছবি আঁকছে কেমন ভাবে বাহু দুটি আঁকি রায়ে ছলো ছলো আঁকি বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাহু দুটি আঁকি চলো চলো আঁকি
দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সেই করে, মানে দুটো হাত এঁকেছে ছবির মধ্যে। এটা কিন্তু রাধারানী ছবি আঁকছে, বৃন্দাবনের কথা বলছি। ছবি আঁকার পর দুটো হাত এঁকেছে। ও মা, হাতের মধ্যে কৃষ্ণের কি থাকে? বাঁশি থাকে। বাঁশিটা এঁকেছে। এবার বলছে, বধূ বাঁশিটা তো ধরিয়ে দিলাম, এবার একটু বাজিয়ে দেখাও যে বাঁশির শুনে পাষাণ গলে যায়। পাষাণ আবার গলে, মানে পাথর গলে। আমরা অনেকে ভাবি না বাঁশি শুনে আবার পাথর গলে নাকি? ও, এটা তো শুনিনি। কখন গলেছিল? পাথরও গলেছিল। ভগবানের নামে কি না হয় বাবা। পাথর বলেছিল, কখন বলেছিল? যদি আপনারা একটু অনুমতি দেন তাহলে বলবো, আর যদি বলেন না মা আমাদের এই গল্প টল্প শুনতে ভালো লাগে না, বলবো। বেশ, ছোট করে একটু বলি, প্রসঙ্গটা এলো তো, না বললে যেন অসম্পূর্ণ লাগে। গোবিন্দের হাতে মুরলি, মুরলি শুনে পাষাণ গলে, বাঁশির সুরে পাথর গলে যায়। তাহলে পাথর গলেছিল কোন পাথর? হরি বল। সত্যযুগে এক ঋষি ছিলেন, মুনি ঋষি, যার নাম ছিল গৌতম মুনি। আর গৌতম মুনির স্ত্রী সবাই জানেন, যার নাম ছিল অহল্যা। ঠিক তো বাবা? তাহলে গৌতম মুনি, তার স্ত্রী অহল্যা। এই গৌতম মুনির এত এত শিষ্য, তার মধ্যে প্রধান শিষ্য ছিল দেবরাজ ইন্দ্র। এখন ইন্দ্র কি করেছে মা? জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে। মনে মনে চিন্তা করছে, জগতে অনেক নারী দেখেছি, তবে আমার গুরু মায়ের মতো এত সুন্দরী নয়। গুরু মায়ের প্রতি কুদৃষ্টি। আমরা গুরুকে বাবা বলি, তাই না? গুরু বাবা। তাহলে গুরু যদি বাবা হয়, তাহলে গুরুদেবের স্ত্রী মানে কি হবে? গুরু মা, মানে মায়ের মতো। আমার মা যেমন, আমার গুরু মাও তেমন। তাহলে ইন্দ্র কত বড় পাপ করেছে, গুরু মাকে পাওয়ার লোভ জেগেছে। মনে মনে চিন্তা করলো, বাবা যতক্ষণে গুরুদেব থাকবে, পথের কাঁটাটা যতক্ষণ থাকবে, আমার গুরু মাকে পাওয়া হবে না। ও মা কি করলো দেখুন, মনে মনে ভাবছে গুরু বাবা কখন বাড়িতে থাকে না দেখবো, সেই সময় আমি যাব। তাহলে গুরুদেব কখন বাড়িতে থাকে না? না, গৌতম মুনির নিয়ম ছিল প্রত্যেক দিন ভোর 4টের সময় উঠে স্নান করতে যেত, নদীতে স্নান করত। এবার আপনারা হয়তো ভাবছেন মা গো, সত্য যুগ, তখন তো ঘড়ি ছিল না, তাহলে ভোর 4টে বেজে গেছে, মানুষ জানতো কি করে? ঘড়ি ছিল না তো কি হয়েছে? রাম পাখি তো ছিল, ঠিক তো? রাম পাখি, যে রাম পাখির ডাক শুনে, আগেকার দিনে তো ঘড়ি ছিল না, মানুষরা ডাক শুনে বলে দিত যে কটা বাজছে। আগেকার দিনে মানুষের এত অভিজ্ঞতা ছিল বাবা, আকাশের দিকে তাকিয়ে বলে দিত বেলাটা কত হয়েছে, তাই না? তাকিয়ে দিয়ে বলে দিত যে কত বেলা গড়িয়েছে, কত বেলা হয়েছে, ঘড়ির দরকার করতো না। তাহলে প্রত্যেকদিন ভোরবেলায় ওই গুরুদেব স্নান করতে যায়। এখন ইন্দ্র কি করেছে, স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখিগুলোকে বলছে, শোন, প্রাণে যদি বাঁচতে চাস আমার কথা শুনবি, নাহলে সব কটাকে মেরে ফেলবো। না, কি করতে হবে? প্রতিদিন তো ভোরবেলায় ডাকিস, আজকে রাত 12টার সময় ডাকবি, নাহলে সব কটাকে প্রাণে মারবো। আর নিজের প্রাণ বাঁচানোর ভয়ে কার না থাকে মা? রাম পাখি বলছে, বেশ তাই হবে, তাই হবে, তাই হবে। প্রতিদিন ভোর 4টের সময় ডাকে, আজকে রাত 12টার সময় রাম পাখি ডেকে দিয়েছে। আর গুরুদেব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখছে, কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে যেই না স্নান করতে যাচ্ছে, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গুরুদেবের রূপ ধারণ করে এসে গুরু মায়ের কাছে এসে বলছে, অহল্যা, ও অহল্যা, দরজাটা খোলো। আর যেই না দরজাটা খোলো বলেছে, অহল্যা বলছে, কি স্বামী তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে? কি গো বাবা, অহল্যা তো জানে না যে এ তো স্বামী নয়, এ তো আসামি। অহল্যা তো জানা নেই, সে নিজের স্বামী মনে করে বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে কেন? অহল্যা, আসলে কি জানো তো, আমি স্নান করতে গিয়েছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল যে স্নান করার আগে আমি তোমার কাছে একটু সেবা নিতে চাই। স্ত্রী যেমন স্বামী সেবা করে, তুমি কি আমার একটু সেবা করবে? অহল্যা বলছে, বেশ তো, অধিকার আছে, আমার উপর পূর্ণ অধিকার আছে। নিজের স্বামী মনে করে যখন চরণ সেবা করছে, নিজের স্বামী মনে করে তাকে স্পর্শ করলো, কিন্তু আর তাকে স্পর্শ করে যখন চরণ সেবা করছে, ওইদিকে যে আসল গৌতম মুনি সে স্নান করতে যাচ্ছে, কিন্তু মনে মনে চিন্তা করছে এত অন্ধকার কেন?
ভোরবেলায় তো এত ঘুটঘুটে অন্ধকার হয় না। কিভাবে অন্ধকার হবে না? রাত 12টা বাজছে গো। ভোর যখন হয় তখন দেখবেন একটু আকাশটা ফর্সা থাকে না, সব একটু বোঝা যায়। আর রাত 12টা মানে ঘুটঘুটে অন্ধকার, রাস্তা বোঝা যাচ্ছে না, সব কিছু যেন অন্ধকার লাগছে। মনে মনে চিন্তা করছে আমি ঘুমের ঘুরে চলে এলাম না তো, না আমি একবার ঘুরে যাই তো। আসল গৌতম মুনি ঘুরে আসছে, আর যেই না ঘুরে এসেছে দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তারই স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা লজ্জা করে না? সতী সাবিত্রী নারী হয়ে নিজেকে সতী নারী বলে তুমি সবসময় নিজেকে সতী নারী বলো, বড়াই করো, আর আজকে সেই সতী নারী আজকে পরপুরুষের সঙ্গ করে। এ কি? কে আপনি? আপনি কি কোনো বহুরূপী? অহল্যা, আমি বহুরূপী নয়, বহুরূপী তোমার পাশে যে আছে সে। ভালো করে চেয়ে দেখো, আমি তোমার স্বামী গৌতম মুনি। আর কে আসল আর কে নকল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কমণ্ডল থেকে গঙ্গা জল বয়ে করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি দেবরাজ ইন্দ্রের মানে শিষ্যের আসল চেহারা ধরা পড়ে গেছে। এ কি ইন্দ্র, তোমার লজ্জা করে না? ছি 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 ছি। তুমি শিষ্য হয়ে জগতে আর কোনো নারী পেলে না, তুমি তোমার গুরুমাকে পেয়েছিলে। শোনো, যে বস্তুটার জন্য লালায়িত হয়ে তুমি তোমার গুরুমায়ের কাছে এসেছো, আমি তোমায় অভিশাপ দিলাম তোমার সর্ব অঙ্গে যেন ভগ চিহ্ন হয়ে যায়। ভগ মানে জনি চিহ্ন হয়ে যায়। আর যেই না এই অভিশাপ দিয়েছে, ইন্দ্র চাদর ঢাকা নিয়ে লজ্জাতে কাউকে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে বনে বনে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। কেন? সর্ব অঙ্গে একটা চিহ্ন হয়ে গেছে। হরি বল। যে বস্তুটার জন্য লোভে এসেছিল সেই চিহ্ন তার শরীরে হয়ে গেছে মা, তার দেহে যখন হয়ে গেছে সে লজ্জায় মুখ ঢাকা নিয়ে বেড়াচ্ছে, কাউকে মুখ দেখাতে পারছে না। এদিকে অহল্যাকে বলছে, অহল্যা আমার শিষ্য তো ভুল করেছিল, তার সঙ্গে তুমিও ভুল করেছো। তুমি কেমন স্ত্রী, একটা পরপুরুষ এসে তোমাকে স্পর্শ করলো আর তুমি বুঝতে পারলে না যেটা আমার স্বামী না আসল স্বামী না নকল স্বামী। শোনো, আমি তোমায় অভিশাপ করলাম। ইন্দ্র শুধু ভুল করেনি, ভুল আজকে তুমিও করেছো। কি ভুল? আমি তোমায় অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। পাষাণ মানে পাথর, তুমি পাথর হয়ে জন্মগ্রহণ করো। আর স্বামীর অভিশাপে অহল্যা পাথর হয়ে গেল। মায়েরা, পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, মিলনের তো একটা ফল আছে। গাছ লাগালে যেমন গাছের ফল ধরে, সেরকম মিলনেরও ফল আছে। শিষ্যের সঙ্গে গুরু মায়ের মিলন হয়েছিল, তো তার ফল কি দেখা গেল? কিছুদিন পরে অহল্যা যে পাথর হয়েছিল, কিছুদিন পরে পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হচ্ছে শেওড়া গাছ। শেওড়া গাছ তোমরা জানবই, জানেন তো মা? কখন দেওয়া হয়? 13ই বৈশাখ। 13ই বৈশাখ বাড়ির চালে বা বাড়ির ছাদে যদি শেওড়ার ডাল দেন, সেই বাড়িতে জীবনও বাজ পড়বে না। যে বাড়িতে শেওড়ার ডাল দেওয়া হয় সেই বাড়িতে জীবনও বাজ পড়ে না। কেন না? শেওড়া ডাল হচ্ছে দেবরাজ ইন্দ্রের সন্তান, দেবরাজ ইন্দ্রের ঔরসে জন্ম হয়েছিল, তার জন্য শেওড়া ডাল বাড়িতে দিতে হয়। তাহলে যখন অহল্যা পাথর হয়ে গেল, বাবা একের পর 2 হয়, তারপর তো 3 হয়। তাহলে সত্য ত্রেতা দাপর কলি, এই লাইনটা ভুল। হওয়ার কথা ছিল সত্য দাপর ত্রেতা কলি, কিন্তু শুধু ওই পাষাণী অহল্যাকে উদ্ধার করার জন্য হয়ে গেল সত্য ত্রেতা দাপর কলি। মানে সত্যের পর দাপর হওয়ার কথা ছিল, দাপর যুগ এলো না, সত্যের পর ত্রেতা যুগ চলে এলো, মানে তাড়াতাড়ি যুগটা চলে এলো। কেন? ওই ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন, পাষাণী অহল্যাকে উদ্ধার করলেন। তাই রাধারানী বলছে, বধূ যে বাঁশির শুনে পাষাণ গলে যায়, ওগো শোনাও তোমার মুরলীর গান। বধূ শোনাও তোমার মুরলীর গান, যা শুনে যমুনা ওই তুই জান। শোনাও তোমার মুরলীর গান, যা শুনে যমুনা ওই তুই জান। ওগো শোনাও তোমার মুরলীর গান।
দিয়েছে, তারপর কৃষ্ণের কণ্ঠ মানে গলাটা, কৃষ্ণের গলাটা যখন আঁকছে, ওমা শঙ্খ, শঙ্খ তো সবাই জানি, শঙ্খ মানে শাঁখ, শাঁখ যে শাঁখ আমরা বাজাই, শঙ্খের গায়ে কিরকম ডিজাইন থাকে বলুন তো, একটা ভাঁজ থাকে না শঙ্খের গায়ে, ওই রকম ভাঁজ কৃষ্ণের গলায় ছিল। এত সুন্দর গলাটা দেখতে, গলার মধ্যে একটা করে ভাঁজ আছে কৃষ্ণের। এরপর গলাটা আঁকছে, গলাটা আঁকার পর শেষে বদন এঁকেছে, বদন মানে মুখ, আর মুখটা এঁকে রাধারানী কি করছে গো, আজ মুখে মুখ দিয়া রাই কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, তারো শনে কহি কথা, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, তার সনে কহে কথা। দাস যদুনাথে কই শুনো রসময়, দাস যদুনাথে কয় শুনো রসময়, যদুনাথে কয় শুনো রসময়, দাস যদুনাথে কয় শোনো রে সময়, আসিয়া দেখো হে দাস যদুনাথে কয় শুনো রসময়, আসিয়া দেখো এ বধূ একেবারে এসে দেখে যাও না, একেবারে এসে দেখে যাও না, বধূ একেবারে এসে দেখে যাও না, একেবারে বিদায় এসে হয়ে দেখে যাও না, তোমাদের রাধা রানীর কি দশা, একবার এসে দেখে যাও না, আমাদের রাধারানীর একই দশা, একবারে এসে দেখে যাও না, তোমাদের রাধা রানীর ওগো একবারে এসে দেখে যাও না, ওগো রাধারানীর একই দশা, বলি একেবারে এসে দেখে যাও না, বলি আসিয়া দেখো এথা, আসিয়া দেখো এ রাধারানীর বৃন্দাবনে যখন গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণের জন্য মনটা খারাপ, ব্যাকুল হয়ে যাচ্ছে। এইদিকে বাবা বৃন্দাবনের এই দশা, আর এদিকে বৈকুণ্ঠে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, অনেক দিন হয়ে গেল মন খুব খারাপ, মনটা কেমন চঞ্চল হয়ে যাচ্ছে, শান্ত হচ্ছে না। তাহলে মন শান্ত করতে গেলে কি করতে হবে? এমন এক জায়গায় যেতে হবে যেখানে গেলে মনটা স্থির হবে। তাহলে কোন জায়গায় আছে বাবা যেখানে গেলে মন স্থির হয়? অর্কেস্ট্রা শুনলে মন স্থির হয়, মন শান্ত হবে। অর্কেস্ট্রা দেখলে চঞ্চল হবে না? কি মনে হয় বলুন তো? আরে বাবা ও নাচছে, সবাই মিলে তো আমি নাচবো তো কি বটে, তখন আমাদের একটু মনটা চঞ্চল হয়ে যায়, ও নাচলে আমার মনে হবে আমি একটু নাচি, এরকম একটা ভাব। কিন্তু কীর্তনের ভাব আলাদা। কীর্তনে যখন মানুষ নৃত্য করে তখন প্রেমে নৃত্য করে, প্রেম আনন্দে হরিনামে নৃত্য করে, ঠিক তো? অনেকে আবার হাত তুলতে লজ্জা পায়, হাত তুলতে লজ্জা পাবেন না, ভগবানের জন্য লজ্জা করে লাভ নেই। আপনাদের কথা নয়, অনেক জায়গায় আছে হাত তুলতে লজ্জা পায়, তো তাদেরকে আমি বলি বাবা যে ভগবানের জন্য হাত তুলতে আমাদের বড় খারাপ লাগে, কিন্তু এমন এমন সময় আছে ছেলে বলুন মেয়ে বলুন রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়। কখন বলুন তো? দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে। কখন গো? বাবারা জানবে বাবা কখন দিতে হবে। হ্যাঁ, ভোট দিতে হবে, তখন কষ্ট হয় না, রোদে রোদে ঘুরে বেড়ায় তখন কষ্ট হয় না। আর ভগবানের জন্য যদি একটু হাত তুলে নৃত্য করি, বা কি কষ্টই না হয়, তাই না? হাত তুলবেন তো পরের জন্য কেন তুলবে? নিজের জন্য তুলুন, পরের জন্য হাত তুলে লাভ আছে? ভগবানের জন্য তুলুন, ভগবানের জন্য তুললে আমাদের জীবন সার্থক হয়ে যাবে, তাই তো? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ ভজন করে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা।
শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। একটা কথা না বলে থাকতে পারছি না, এখানকার মায়েরা কিন্তু সত্যি একেবারে লক্ষ্মী মা। যতবার বলেছি ততবারই কিন্তু হাত তুলেছি। এই কিছু কিছু জায়গা আছে 10 বার বলি, আপনারা তো খুব ভালো, অন্যান্য জায়গায় 10 বার করে বলবো, তবে একবার উলুধ্বনি দেবে। এক জায়গায় কি হয়েছে জানেন, পুরুলিয়া ওই বড়া বাজার ওই দিকে। এখন আমি যখন উলুধ্বনি দিতে বললাম, আস্তে একটু মনে পড়ে গেল কথাটা, আমি যখন উলুধ্বনি দিতে বললাম, মাঝে মাঝে উলুধ্বনি দিলে ভালো লাগে তো, আর আমাদের পুণ্য হয় রাধা কৃষ্ণের নাম শুনে উলুধ্বনি হরিধ্বনি দিতে হয়। তো সবাই উলুধ্বনি দিল, সামনেই এক মা বসে আছে উলুধ্বনি দিচ্ছে না। আমি বললাম, মা মন খারাপ নাকি শরীর খারাপ, কি হয়েছে আপনার, এমন করে চুপ করে বসে আছেন কেন? মা বলছে, মা মনও ভালো আছে শরীরও ভালো আছে, কোনোটাই খারাপ নাই, তা আপনি উলুধ্বনি দিচ্ছেন না কেন? সবাই দিচ্ছি, আপনি দিচ্ছেন না। আর বলো না, আমার ইচ্ছা হয় কিন্তু আমি দিতে পারি না। কেন? সমস্যাটা আমার ঘরেই আছে। কি সমস্যা জানো? আমার যে ভাসুর আছে না, বললাম হ্যাঁ, আমার ভাসুরের নাম হচ্ছে উল্লু। তুমি তো কীর্তন করছো, তুমি বিচার কর ভাসুরের নাম করতে আছে। আমি বললাম, তা তো ঠিক, স্বামীর নাম ভাসুরের নাম শাশুড়ের নাম করা যাবে না। আমার ভাসুরও এখানে বসে কীর্তন শুনছি, আমি সবার সামনে উলু লুলু কি করে বলি? এখানে কারো ভাসুরের নাম উলু নাই তো? নাই তো? একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক দেখি। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা, রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। নারদ মুনি মনে মনে ভাবছে যে আমার মন খুব চঞ্চল, তাহলে কি করব যাতে মনটা একটু ভালো হয়ে যায়? উপায় একটা আছে, হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায়। আনন্দ অনেক রকম আছে, অন্যান্য অনুষ্ঠানেও আপনি আনন্দ পাবেন, কিন্তু হরিনামের মতো আনন্দ কোথাও নেই। তাহলে এক কাজ করি, যাব কোথায় যেখানে গেলে মনটা ভালো হবে? শুনেছি এই জগতে সব ভক্তরা বৃন্দাবন যায়, তাহলে আমি একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, দেখি একটু মনটা ভালো হয় কিনা। একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে কোথায় গেলে পাবো গো, না না কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো গো, বলে কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে,
পড়লো বৃন্দাবন যেতে কে না চায়? সবারই ইচ্ছা হয় না যে এত লীলা শুনছি, ওই বৃন্দাবন যদি একবার নিজের চোখে দর্শন করতে পেতাম। তাহলে বৃন্দাবন যাবে, কিন্তু যাবে কি করে? নারদের বাহন কি? নারদের বাহন কি মা? কেউ বলতে পারবেন? তুই পারবে? বলো। বলছি ইন্দুর। সর্বনাশ, নারদের বাহন ইন্দুর? এতদিন এই শিখলে? নারদের বাহন কি আমার মায়েরা জানে। নারদের বাহন কি মা? ঢেকি। বাহ, তো ঢেকিতে চেপেছে, কারণ ওটাই হচ্ছে নারদের বাহন। ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। দেখিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। দেখিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। বৃন্দাবনের মাঝ পথে উপনীত হয় হৃদয় গৌরবে। বৃন্দাবনের মাঝ পথে উপনীত হয়। বৃন্দাবনের মাঝ পথে উপনীত হয়। মহানন্দে যাই, মহানন্দে যাই গো, মহানন্দে যাই গো। ঢেকির ওই উপরে চেপে মহানন্দে যাই। ঢেকির উপরে চেপে মহানন্দে যাই গো। বৃন্দাবনে মাঝ পথে উপনীত হয়। ঢেকিতে চেপেছে, ঢেকিতে চেপে সেই স্বর্গ থেকে নেমে এসে বৃন্দাবনের মাঝে পথে এসেছে। বৃন্দাবনের পথে যেই না নারদ এসে দাঁড়িয়েছে, ওমা হঠাৎ দেখছি নারদের গায়ে একটা গরম তাপ লাগছে। মনে মনে ভাবছে এটা কিসের তাপ? এলাম জ্বালা জোড়াতে, জ্বালা তো জোড়ালো না, যেন জ্বালা আরো বেড়ে গেল। ভেবেছিল এখানে এলে একটু শান্তি পাবো, শান্তি হলো না, আরো জ্বালা বেড়ে গেল। কেন? চারিদিক থেকে শুধু তাপ আসছে, গরম তাপ। কিসের তাপ? হরি বলি, কিসের তাপ? এটা তো সূর্যের তাপ নয়, এটা তো দাবানলের তাপ নয়, তাহলে তাপটা কিসের? হঠাৎ তাকিয়ে দেখছে এটা সূর্যেরও তাপ নয়, এটা দাবানল মানে আগুনেরও তাপ নয়। হরি বলি, এটা হচ্ছে রাধারানীর বিরহ তাপ, মানে এতদিন ধরে যে কাঁদছে সে রাধারানীর বিরহ তাপ। নারদ দূর থেকে দেখছে রাধারানীকে। রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলল, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে বিশাখা, জানি না কখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে। জানি না কখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, তবে যাওয়ার আগে তোদেরকে বলে দিয়ে যাই, তোরা তো আমার সখী। আমি যেদিন মরবো, আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মৃত্যু হবে, সেদিন আমার দেহটাকে নিয়ে তোরা কি করবি জানিস? ওরে না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাষায় জলে, না পুরায় রাধায়ঙ্গ, না ভাষায় জলে। না পোড়ায় রাধা না ভাষায় জলে। না পোড়ায় রাধা না ভাষায় ভাষায় জলে। ওরে মরিলে বাঁধিয়া রাইখো ওই তমালের ডালে, মরিলে তুলিয়া রেখো তামালের ডালে। ওমা রাধারানী কি বলছে গো? আমি যেদিন মরবো আমার দেহটাকে আগুনে পোড়াস না। ললিতা বলছে কেন রে? মানুষ তো মারা গেলে সবাই সৎ কাজ করে, শ্মশানে গিয়ে পোড়ায়, তা তোর দেহটাকে পোড়াবো না কেন? রাধারানী বলল, ললিতা আমার পোড়া দেহ আর কি পোড়াবি, আমার পোড়া দেহ
আমার পোড়া দেহ আর কি পুরাবি। পোড়া দেহ আর কি পোড়াবি। কৃষ্ণ অনুরাগী। দেহ পুড়ে গেছে রে, আমার পোড়া দেহ আর কি পুরাবি। কৃষ্ণ বিরহানলে আমি পুড়ে আছি রে, পুরা দেহ আর কি পুরাবি। কৃষ্ণ বিরহ অনলে পুড়ে গেছি, আমার পোড়া দেহ আর কি পোড়াবি। ললিতা বলছে আচ্ছা ঠিক আছে পোড়াবো না, তো শুনেছি না পোড়ালে জলে ভাসিয়ে দেওয়া তো যায়, যায় না বাবা? এমন অনেক দেহ আছে তাদের কোনো ঠিকানা পাওয়া যায় না, তারা কি করে, তারা পোড়াই না, হয়তো ঠিকানা পেল না, গঙ্গার জলে ভাসিয়ে দিল। তো আমি যদি না পোড়াই তো জলে ভাসিয়ে দেব। রাধারানী বলে ললিতা আমার ভাষা দেহ আর কি ভাসাবি। আমারি ভাষা দেহ আর কি ভাষাবি। আমার ভাষা দেহ আর কি ভাসাবি। ভাষা দেহ আর কি ভাসাবি। কৃষ্ণ প্রেম সমুদ্রে ভেসে গেছি রে, আমার ভাষা দেহ আর কি ভাসাবি। কৃষ্ণের প্রেমে সমুদ্রে আমি ভেসে আছি রে, ভাষা দেহ কি ভাষাবি। বলছে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের অনুরাগে আগে থেকে পড়ে গেছে, আর পোড়া দেহ কি পোড়াবি। আর কৃষ্ণের প্রেম সাগরে আগে থেকে ভেসে গেছি, এই ভাষা দেহ আর কি ভাসাবি। ওই জন্য বললাম পোড়াবি না, জলে ভাসাবি না, ওই কদম গাছে তুলে রাখবি। দূর থেকে নারদ দেখছে, মনে মনে চিন্তা করছে আহারে যে কৃষ্ণের প্রিয়সী ভগবান তাকেও ছাড়লো না, তার জীবনও এত দুঃখ। বেশ বেশ, আমারও নাম নারদ, এ জগতে সবাই জানে আমি শুধু ঝগড়া লাগাতে জানি। নারদের কাজই তো ঝগড়া লাগানো, লাগান ভাজান করা। সবাই বলে আমি নাকি ঝগড়া লাগাই, আমি নাকি লাগান ভাজান করি। আজকে এই নারদ দেখিয়ে দেবে যে নারদ শুধু ঝগড়া লাগায় না, লাগান ভাজান করে না, নারদ ভালো কাজও করতে পারে। লাগান ভাজান তো অনেক করেছি, ঝগড়া তো অনেক লাগিয়েছি, আজকে মিলন করিয়ে দেখিয়ে দেব যে নারদ ভালো কাজও করতে জানে। কিন্তু মিলন করাবো কি করে? রাধারানী এখানে, আর কৃষ্ণ আছে কোথায়? দ্বারকা, মথুরা থেকে দ্বারকা গেছে, তাহলে দ্বারকা রাজা হয়েছে, তাহলে এখন মিলন করাতে গেলে কৃষ্ণের কাছে যেতে হবে। তাহলে কৃষ্ণের কাছে যখন যাব, নারদের হাতে বীণা থাকে, বীণাতে কি বলে সব সময়? নারায়ণ নারায়ণ, ঠিক তো? আস্তে আজকে নারদ বলছে ওরে বীণা, আজ থেকে নারায়ণের নাম বন্ধ, আজ থেকে কৃষ্ণর নাম করব না, আজ থেকে রাধা নাম করব। তাই বীণাকে বলছে হাতে করে নি, ওরে ও বীণা, বিনয় করে বল রে বীণা গাও রে রাধা নাম। বিনয় করে বলে একবার বিনয় করে বল রে বীণা গাও রে রাধা নাম। বিনয় করে বলে বিনা রাধে রাধে না। বিনয় করে বলে বিনা রাধে রাধে না। রাধা 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 নাম। রাধা 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 নাম। রাধা রাধা
কমলিনী মানে রাধারানীর যখন জন্ম হয়েছিল মায়ের গর্ভে হয়নি, রাধারানী অজনী সম্ভবা। রাধারানীর মা কীর্তিদা, রাধারানীর পিতা হচ্ছে বৃষভানু। তারা সরোবরে স্নান করতে গিয়ে একটা পদ্ম ফুলের ওপর রাধারানীকে পেয়েছিল। এবার পদ্ম ফুলের আরেক নাম হচ্ছে কি মা? কমল। এবার কমলের ওপর রাধারানীকে পেয়েছে তো তাই নাম হয়ে গেল রাই কমলিনী। তাই বলছে সে যে শ্যাম সায়রের সোহাগিনী রাধা রানীর নাম, শ্যাম সোহাগের সোহাগিনী রাধা রানীর নাম। একবার বিনয় করে বলে রে বিনয় গারে রাধা, বিনয় করে বলে রে বিনা রাধি রাধি না। হাতে বীণা নিয়েছে, বলছে আজ থেকে নারায়ণ নাম বন্ধ, আজ থেকে শুধু রাধা নাম চলবে। তাই বীণাটি হাতে নিয়ে যখন দ্বারকায় যাচ্ছে, দ্বারকায় গিয়ে পৌঁছালো, কিন্তু মনে মনে ভাবছে কৃষ্ণ তো সিংহাসনে আছে, আর সিংহাসন থেকে কৃষ্ণকে নিয়ে আসতে গেলে একটু জোর করে রাধা নাম করতে হবে, তবেই কৃষ্ণের কানে যাবে। তা দ্বারকায় পৌঁছে গিয়ে যখন নারদ মুনি গাইছে, কি গাইছে বাবা? ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, সে যে বৃন্দাবনে আজ করেছে আলো।